কিন্তু প্লেয়ার কলকাতা মহল্লায় প্রত্যেকেই আছে। এই মহল্লায় প্লেয়ার বাঙালিরা না থাকতে আছে, এই মসজিদটা তাদের প্লেয়ার কয়জনে আসে মসজিদে বাস করে। যেটা বেশি জরুরি সেটা কোনো রুম নাই, কিন্তু যেটা জরুরি কম এগুলির জন্য রুম সাথে স্পষ্ট কথা। পরিবেশ কোনো দোষ দিয়ে করা নাই। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি এমন একটা সময় আসে আমার চতুর্দিকে সব উল্টাপাল্টা চলতেছে, আমি কি করব? আল্লাহ স্পষ্ট বলে দেন, তুমি সেই দলের মধ্যে থাকবে না, সেখান থেকে সরে যাও। তুমি ওই দলের সাথে মিশতে পারবে না, তুমি ওই দল থেকে সরে যাবা। প্রয়োজনে জঙ্গলে যাইয়া গাছের শিকড় আঁকড়ে মজবুত করে ধরে রাখবা। তবু বলতে হবে আপনি দল ছেড়ে পারতেছেন না, আপনি আলাদা হয়ে কথা বুঝতে পারছেন। কারণ কবর তো কারণ না, কবর আমার। এতগুলি মানুষ, কোটি কোটি মানুষ মরতেছে, আমরা চলে যাবো তার কবরে যাবো, কারো কবরে যাবো। ওয়ালা তাজিল ওয়াজিরাতুন উযরা উখরা, কারো বোঝা কেউ বহন করবে। দ্বিতীয় যতটুকু দায়িত্ব শরীর আমাকে দিয়েছে, আমার পরিবারের করে আমি চেষ্টা করতেই থাকবো, করতেই থাকবো। যখন ফেলে হয়ে যাবো তখন আমি আর এদের করবো। দুনিয়া খরচ খাই, কয়দিন আমার সাথে বিদ্বেষ করো, তোমার আগে আমিও যেতে পারি, আমার আগে তুমি দেখে। ইসলাম আমরা বুঝি কিন্তু নিজেরা বুঝে নিজেরা যদি বুঝে পারতাম তাহলে মানানো সব ভাই। আল্লাহ তাআলা স্পষ্ট বলছেন যে নামাজের বিকল্প আর কোনো রাস্তা নাই। এত নিয়ম ভোগ করার পরে 5 বেলা নামাজ পড়তে যদি হিসাব করেন, 3 4 যদি নামাজ পড়েন 1 ঘন্টা লাগে, আরো কম লাগে। 30 করে সর্বোচ্চ ধরেন 1 ঘন্টা। 24 ঘন্টার মধ্যে 1 ঘন্টা যার নিয়ামতের মধ্যে ঢুকে আছে, তার জন্য আমি দিতে পারবো না। কৈফিয়ত চাইলে আমার কিছু বলার আছে? দেখেন, যেই কথা ছিল মাস প্রায় শেষ, আগামী জুমা মানে সামনে পড়বেন। আল্লাহ রাসূল বলেছেন এই কুলক্ষণটা শিরকের মধ্যে নিয়ে যায়। এই শিরক, এই যে কুলক্ষণ, শিরক 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 3 বার বলছেন। শিরকের অনেক আলোচনা চলতেছিল। শিরকটা আসলে শুরু হলো কবে? কিতাবের মধ্যে আসছে আদম আলাইহিস সালাম এবং নূহ আলাইহিস সালামের মাঝখানে একটা সময় গেছে। এই সময়ের মধ্যে 5 জন খুব আল্লাহওয়ালা লোক ছিলেন। সূরা মুহাম্মাদের 5 জনের নাম চলে আসছে। ওয়ালা ইয়াগুস ওয়া ইয়াউক ওয়া নাসরা, একজনের নাম ওয়াদ, আরেকজনের নাম সুয়া, ইয়াগুস, ইয়াউক ওয়া নাসর। এই 5 জন ব্যক্তি যখন আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করতেন এবং তাদের অনুসারী অনেক ছিল, এরা যখন ইন্তেকাল করছেন, এরপরে নূহ আলাইহিস সালাম যখন আসছেন, এই আসার আগেই নূহ আলাইহিস সালাম যখন নবুয়তি পাইলেন 40 বছরে, দেখেন যে এই 5 জন বুজুর্গের সবাই এদেরকে ঘরের মধ্যে মূর্তি বানায় ইবাদত করতেছে। যখন এরা ইন্তেকাল করলেন,
আলো দিয়ে উঠবা সকালে মিষ্টি আলোটা, আবার যখন ঢুকবা তখনও আবার তাদের গুহার সামনে নিয়ে ঢুকবা, এদেরকে আলো দিয়ে যাবে যাতে সূর্যের তাপ না পাইলে, আলো না পাইলে একদম সাদা রিটারিটা হয়ে যাবে। মাটিকে হুকুম করলো খাইতে তো পারবি না, কিন্তু খাওয়ার সুযোগও দিব না, ঘুমের মধ্যেই পলট পালট করে দিতেছে। এবং আরো আজিব হইল, ওটা সবাই ঘুমিয়ে গেছে, কুকুরটার সামনে বসে রয়েছে, সবাই চোখ খোলা, মনে হয় যে বসে ডেলাতে তাকায় গেছে। একটা কিছু মানুষ যদি বসে ডেলা দিয়ে তাকায় থাকে, হয়তো আপনি উঠি দিলেন দেখার জন্য, দেখলেন তারা বিশ্রাম করতেছে, কোনো দরকার নেই, চলে যাবে। কিন্তু আল্লাহ তাআলা কোরআনে ঘোষণা করতেন, এদেরকে যদি কেউ মুখে দিয়ে দেখতে চাইতো, তাদের দিলের মধ্যে এমন ভয় সৃষ্টি করে দিত, এক নজর দেওয়ার পরীক্ষা দেবে। আবার দেখতো সামনে কুকুর বসে রয়েছে। এই ৩০০ বছরের মধ্যে ৩০৯ বছর, ৩০৯ বছর এর মধ্যে মানুষটি ঘুমাইলে কি যাবে না? ৩০৯ বছরের মধ্যে এদের খিদা করবে। যখন জাগাইলেন তখন এত খিদা লাগছে। ৩০৯ বছর পরে যখন জাগাইলেন তখন তাদের খিদা লাগছে। এখন একজনের চুপি চুপি সারে বলছে যাও, কারণ এরা তো বলে আসছে, এরা তো মনে করছে জিজ্ঞাসা করতেছে, একে অপরকে জিজ্ঞাসা করছে, কিনা আমরা কোন সময় ঘুরাই যাই, ঘুমাইলাম, বিকালের দিকে দুপুরের দিকে সজাগ হয়েছে। এই ৩০৯ বছর চলে গেছে, কারো খবর নেই। এখন এরা তো মনে করছে এই বাদশাহ আছে এখন পর্যন্ত, বা তার এরিয়ার থেকে বেশি দূরে যাইতে পারিনি। একজনকে পাঠাইছে কিছু, ওই সে সাথে টাকা পয়সা ছিল, দোকান থেকে কিছু কিনে নিয়ে আসে, খিদা লাগছে। এখন উড়ি যায়, যখন কিছু কিনতে গিয়া টাকা দিচ্ছে, এই তো হুলস্থুল লেগে গেছে, এই টাকা কোথেকে আইল? এত ৩০০ বছর আগের ঘটনা। মুদ্রা, রাজা, কত কিছু পরিবর্তন হয়েছে। যে একটা আলোচনা সমালোচনা শুরু হয়েছে, উনি আবার পরে চুপটি চলে আসছে, আয়সা দাঁড়াইছে, এই অবস্থা। ওই অবস্থা আল্লাহ আবার দিলেন, গভর্নমেন্টে মৃত্যু দিলেন। আল্লাহর কাছে সমস্ত ক্ষমতা, সমস্ত খাজানা, এইটা যদি দিলের মধ্যে বসাইতে না পারি, তাইলে আমি আল্লাহর এই ৯৯টা নামের কোন নির্বাচন নাম কিছুই আমি আমল করতে পারবো। তাহলে সব আমি কত সময় বলছি, যতগুলি নামই আছে সর্বোচ্চ নাম হলে এইটা, ঘুরিয়ে ঘুরিয়ে এইটার মধ্যেই আসতে হবে। এখন এগুলি তো দীর্ঘ আলোচনা, একটা নামের উপর আলোচনা, কিন্তু আমি অল্প কয়েকটা নামের আলোচনা করছি। এরপরে একটা আসছে এই শিরক। মানুষ আমাদের মতো অহরহ চলতেছে, সেটা হইল কাহিন, জ্যোতিষী আছে না, জ্যোতিষী হাত দেখায়। অনেকে এরকমের হাত দেখায় তার ভবিষ্যৎবাণী জানতে চায়। উনি কি নিজের হাত দেখে বলছে যে আমার জিন্দিগি এমনি রাস্তা বসে হয়েই যায়? ওনারটা উনি পরিবর্তন করতে পারেন, মানুষের ভাগ্য পরিবর্তন করে। এই জ্যোতিষীদের কাছে যারা যাবে, যারা হাত দেখাবে, বিশ্বাস করবে, টাকা দিবে, টাকা দিবে, সব কবিরা গুনাহ শেষ। গয়রুল্লাহর নামে কসম কাটে, আল্লাহর নাম ছাড়া অন্য অনেকে আবেগের সাথে বলে যে আমার পোড়ার মাথায় কসম, এটা কসম রাখলাম আমি আর নেশা করবো না, ওই করবো না, সেই করবো। কিন্তু নেশার যখন সময় হয়ে যায়, কসম টসম যে ওনার কই যায়, উনি নিজেও মনে থাকে না। মরা বাপের কসম, মায়ের কসম, দুধের কসম, তার কত রকমের কসম দেয়। গায়রুল্লাহর নামে কসম কাটা এটা শিরক কবিরা গুনাহ। এই ধরনের কসম আমরাও কাটবো না, কেউ যদি আমাদের সামনে কাটে তাইলে আমরা এটা মানবো না।
বাংলাদেশে এমন কোন মাজার আছে দেখাইবেন বিনা মান্যতা কেউ গেছে দেখার জন্য? ইল্লা মাশাআল্লাহ দুই একজন যাইতে পারে, যেমন আমিও বহুত মাজারে গেছি শুধু দেখার জন্য। তামসাটা চলতে আছে, এক এক জায়গায় এক এক অবস্থা। বাইজিদ বুস্তামের কসম, বছরের পর বছর কসম যত শীতলা বেরিয়ে গেছে, বাইশে উঠছে এটা নিয়ে বাচ্চার গায়ে বুঝতে খানজাহানের মাজারে গেলাম, মানতি করছে মুরগি মেলা মারতে আছে, কুমিরে কি খিদা না লাগলে খাইব আর অনেক মিলিয়ে আইব, দেখি তো সাথে সাথে মানুষ আসতে আস্তা ফাঁসি দেরিয়া পুকুরের মধ্যে মেলা মারছে, দিঘির মধ্যে মেলা মারছে, মুরগি মেলা মারছে। আবার সেখানে খাদেমরা আছে, এরা আবার লেট আছে না, লেট বসি ছড়া আছে, আতস হয়ে আছে, মুরগি আর কতটুকু আপনি মারবেন? আবার মুরগি তীরের দিকে উনি আসার চেষ্টা করে, পানির মধ্যে পড়ে, এরা আবার এই বসি ছড়া লেট হিসাবে মারে, ওইটারে বাজে খারাপ দিবে, আইনা আবার খারাপ আবার বৃদ্ধি করে খাসি না মেলা মারছে দিঘির মধ্যে। খাদেমরা আগেই রেডি। একজনে দেখলাম শিং মাছ রয়েছে কতটি পরিত্রিক পানি দিয়ে, এক মহিলায় দেখলাম যে অন্যান্য অর্বেক্টের দিকে বাইতে এরকমের খেলার মতো সিস্টেম করলো, ওখানে বুঝি নাই শিং মাছটি সারার লাগে এক খাও দিয়ে যতটুকু পাইছে ওনা দিয়ে এই সমস্তই চলতে আছে। এক মুরগি লোকটার সামনে মারলো একজনে আইনা, এইটাকে ধরিয়ে আনলো, আইনা আবার এইটাকে আবার তার কাছে বিক্রি করলো, এবার মানুষ মানুষের একটা বিবেকত থাকা দরকার, কমন সেন্স থাকা দরকার। মাজারে মান্যত করে ভাই, মাজার ওয়ালা ভালো হইতে পারে, বিশেষ করে মনে করেন খানজাহান আলী রহমতুল্লাহ আলাই, শাহজালাল রহমতুল্লাহ আলাই, তারপরে সিলেটে গিয়েছে শাহজালাল রহমতুল্লাহ আলাই, সব বেরিয়ে এই চলতেছে, ঢোল ডাক্তার গাঁজা মদ তো চলতেই আছে। এরা নিঃসন্দেহে আল্লাহ বলেছিলেন, কিন্তু এদের কাছে তো কিছুই নাই। এরা এখন আমাদের দিকে তাকাই রয়েছে। আমরা যদি তিনবার সূরা ইখলাস তাদের রুহের মাগফিরাতের জন্য পাঠ করি, এই সওয়াব তাদের কবরে যাবে, তাদের রুহে শান্তি পাবে। তো তাদের আমাদেরকে দেওয়া দিয়েছে স্বাভাবিকভাবে বোঝে। একটা মিলিটারি অফিসার যখন বেসটা লাগানো থাকে সেলুটের উপরে, সেলুটের উপরে, যখন উনি রিটায়ারমেন্টে চলে গেছেন, র্যাঙ্ক নাই, অনস্টেবল সেলুট দিল, আর উনি তো এখনো মরেই নাই, এখনো তো সুপারিশ করার কলিগরা এখনো চাকরি করতেছে, সুপারিশ করার সুযোগ আছে। যেহেতু মারা গেছে, সুপারিশ করার কোনো সুযোগ নাই, বলার কোনো সুযোগ নাই, এই লোকটা আমাকে কি দিতে পারে? কোরআন শরীফের স্পষ্ট আয়াত, তুমি কিছু চাইবে তো আল্লাহ তাআলার কাছে চাও। উনি সব কিছু করনেওয়ালা, উনি দিনেওয়ালা, উনি দেনওয়ালা। অত ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। উনি সম্মান দিতে পারেন, সম্মান নিতে পারেন। কেউকে সম্মানের শীর্ষে উঠান তাকে বেইজ্জতি করার জন্য, উপরে না উঠাইয়া পাছার দিকে ব্যথা পাইব। কাউকে আল্লাহ তাআলা পাওয়ার দেন, পাওয়ার এর হারানোর জন্য, ক্ষমতার শীর্ষে পতনের শুরু। হ্যাঁ, বাসের মাথায় উঠছে, হয় না পেলে করবেন, বুঝলেন না? আল্লাহ তাআলা এই রকমের ক্ষমতার শীর্ষটায় পাওয়ার দেয়, ইজ্জত দেয়, ঠাস করে পালাইতে দেরি নেই যদি নাফরমানি করে। এটা কি আমাদের সামনে শেখানো লাগবে? আমরা দেখতেছি আমাদের দেশেও হয়েছে, বিভিন্ন রাষ্ট্রেও যারা স্বৈরাচারী করছে তারাও হয়েছে। একটা সময় তাদের হুকুমের দেশ উঠা বসা করছে, আর একটা সময় পালানোর রাস্তা পায় না। এখন নরমাল একটা কর্মী পালানো আর একজন শীর্ষস্থানীয় নেতা পালানো, এটার মধ্যে পার্থক্য আছে। একজনের ক্ষমতা কোথায়, আর একজনের ক্ষমতা কোথায়? আল্লাহ তাআলা কারোর ক্ষমতা দেন, ইজ্জত দেন, সে যদি এইটার কদর না করে ওইখান থেকে এমন পাচার দেন যে